মাগরিব নামাজের পরে কারোর সাথে কথা না বলে এই দোয়াটি 7 বার পরে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দিবে। সুবহানাল্লাহ। মাগরিব নামাজের পরে কারোর সাথে কথা না বলে আপনি যদি এই দোয়াটি 7 বার পড়তে পারেন আল্লাহ তাআলার কাছে যা আপনি চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, মাগরিব থেকে এশা একটি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের সময়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার কাছে যাইতে বলেছেন। রব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার রব বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমার কাছে সাহায্য চাও। বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। জেনে রাখো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি। পৃথিবীর বুকে যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আমি আল্লাহ তাআলার কাছে চাইবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তাই দান করে দিব। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন, বান্দা আমার কাছে সাহায্য চাও। সবুর এবং নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে। মাগরিব নামাজের পরে একটি দোয়া মাকবুলের সময় আপনি যদি কঠিন অবস্থায় থাকেন আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আপনি তাই আল্লাহ তাআলা দিয়ে দিবে। ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলার কাছে চান, অভাবগ্রস্ত আছেন আল্লাহ তাআলার কাছে চান, মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন আল্লাহ তাআলার কাছে চান, এই আমলটি করে চান। আল্লাহ তাআলার কাছে আপনার চাইতে দেরি হবে কিন্তু আমার রব আপনাকে দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, মাগরিব নামাজের পরে কারোর সাথে আপনি কথা বলবেন না। জায়নামাজে বসে থাকবেন। জায়নামাজে বসে থাকার পরে আপনি 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। এই দোয়া পড়ার পরে, আর এই দোয়া পড়ার পরে 7 বার এই দোয়া পড়ার পরে দুরূদ শরীফ পড়বেন 10 বার। দুরূদ শরীফ কয়বার? 10 বার। এই দুরূদ শরীফটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরূদ শরীফটি আপনি 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে এই দুরূদ শরীফটি আপনি 10 বার পড়বেন। দোয়াটি আপনি পড়বেন 7 বার। 7 বার পড়ার পরে এরপরে আল্লাহ তাআলার কাছে আপনি মুনাজাতে যা যা চাওয়ার সব চাইবেন। যা চাওয়ার আছে আপনার সব কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়ার পরে